অবশেষে পেলাম সেই অগ্রদ্বীপের বিখ্যাত গোপীনাথ এবং রাধারানীর দর্শন। লাখ লাখ লোকের ভিড়ে মন্দিরে পৌঁছে আমরাও খুব সুন্দরভাবে রাধা আর গোপীনাথের পুজো দিলাম এবং দর্শন করলাম মন ভরে। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে স্বয়ং গোপীনাথ গোবিন্দ ঘোষের শ্রাদ্ধানুষ্ঠান তার নিজে হাতে করে। তো অনেক দিন ধরেই এরকম গোবিন্দ ঘোষ ও গোপীনাথের কাহিনীটা শুনেছিলাম। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে গোপীনাথ দর্শন করব, মনে মনে বাসনা ছিল। তাই গোপীনাথ সে বাসনা আজকে পূর্ণ করলো। হঠাৎই বেরিয়ে পড়লাম ডিসাইড করে যে দুজনে মিলে আজকে বাইকে করেই চলে যাব অগ্রদ্বীপে সেই গোপীনাথ দর্শন করতে। যেরকম কথা সেরকমই কাজ। দুপুরে খাওয়া দাওয়ার পরেই বাইক নিয়ে দুজনে বেরিয়ে পড়লাম। রাস্তাটা কিন্তু মোটেও কম ছিল না, অনেকটা দূরের রাস্তা ছিল। বাইক নিয়ে যাওয়াটা একটু তাপ ছিল, কিন্তু মনের ইচ্ছে থাকলে কিন্তু অবশেষে আমরা পৌঁছে যাই মোটামুটি অনেকটা রাস্তা অতিক্রম করার পর। চারিদিকে দেখছি বাস, লরি, ট্রাক, অটো, টোটো, বাইক, মানে লাখ লাখ লোকের ভিড় এখানে জমতে শুরু করে দিয়েছে অলরেডি প্রথম দিন থেকেই। আমরা যেহেতু প্রথম দিনই চলে এসেছি, তো তারপরেই কিন্তু ঢুকে পড়ি গ্রামের ভিতরে, এবং গ্রামের ভিতরে ঢুকে পড়ার পরই মানুষের ভিড়, পায়ে হাঁটা, এবং গাড়ি তো আগে থেকেই আটকে দেয়। তো চলে এসেছি সর্বপ্রথম মন্দিরেই পুজো দেওয়ার জন্য। তো গাড়ি রেখে প্রথমেই দাঁড়িয়ে পড়ি আমরা পুজোর লাইনে, আর লাইনও ছিল প্রচণ্ড বেশি। তো বাঁশের ব্যারিকেড করে দিয়ে এইভাবে লাইনে দাঁড়িয়ে আমাদেরকে পুজো দিতে হচ্ছিল। সেই লাইনে যথারীতি দাঁড়িয়ে পড়েছি, এতটা দূর থেকে এসেছি, পুজো তো অবশ্যই দিতে হবে। এখানেই পুজোর সামগ্রী কিনতে পাওয়া যাচ্ছিল, তো সেখান থেকেই পুজোর কিছু সামগ্রী নিয়ে আমরাও লাইনে দাঁড়াই। অবশেষে 1 থেকে 1.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমাদের দেখা মেলে মন্দিরের গেট। আর এই দেখতে পাচ্ছ, এই সেই তমাল গাছ, যে তমাল গাছের নিচে কিন্তু চৈতন্য মহাপ্রভু ধ্যান করতো। তো অবশেষে মন্দিরে ঢোকার সুযোগ পায়, এবং মন্দিরের ভিতরটাই কিন্তু খুব বেশি করে লোক ঢোকাচ্ছিল না। তো রাধা মাধবের দর্শনটা কিন্তু খুব ভালোভাবেই হয়েছে। এই যে সেই গোপীনাথ এবং রাধারানী, তো দর্শন করার পর পুজো দিয়ে নিয়ে ওখান থেকে বেরিয়ে আসি, এবং গোপীনাথের মন্দিরের ডান হাতে ছিল গোবিন্দ ঘোষের সমাধিস্থল। তো সেই সমাধি মন্দিরেও আমরা পুজো দিই এবং দর্শন করি। তো তারপরেই কিন্তু ওখান থেকে সোজা বেরিয়ে যাই গঙ্গার ঘাটের উদ্দেশ্যে, এবং পায়ে হেঁটে সোজা অনেকটা রাস্তা হেঁটেই কিন্তু আমরা যাই গঙ্গা স্নানের উদ্দেশ্যে। এখন প্রায় বিকাল হতে যায়, প্রায় সন্ধে হতে যাচ্ছে, কিন্তু গঙ্গার ঘাটেও কিন্তু এখন অনেকটা ভিড়, কারণ সকলে এখানে গঙ্গা স্নান করছে, এবং যখনই সুযোগ পাচ্ছে গঙ্গা স্নান করেই কিন্তু মন্দিরে পুজো দেওয়ার জন্য চলে যাচ্ছে। তো আমরা সন্ধেবেলাতেই গঙ্গা স্নান সেরে নিয়ে বেরিয়ে পড়েছি মেলা ঘোরার জন্য, যেহেতু এখানে প্রচুর বড় একটা মেলা বসে, মানে পুরো গ্রামটা জুড়েই মেলা বলতে পারো। এই রাস্তার ধারে ধারে থেকে শুরু করে মাঠের ভিতরে, মানে এতটা মেলা আমরা এক ভাগও কমপ্লিট করতে পারিনি দেখা। আর বিভিন্ন রকমের অনুষ্ঠান, যেরকম রাধাকৃষ্ণের নৃত্য, গান এবং বাউল গান, তাছাড়া কীর্তন, এইসব অনুষ্ঠানে কিন্তু একদম জাঁকজমক পুরো অগ্রদ্বীপের এই মেলা। রাস্তার দুই ধারে প্রচুর দোকান, সেই সমস্ত দোকান তো আমরা ঘুরে দেখতে পারিনি। তারপরে আমরা একটা আগ্রায় এসে আমাদের রাত্রিবেলাতেই খাওয়া দাওয়া করে নিই, যে মৎস্যবের খাওয়া দাওয়া এখানে করাই। তো সেখান থেকে খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়ি আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো সন্ধে প্রায় 7:30-8টা মতো বাজে এখন। আর রাস্তাতে দেখো বেরোনোর পথে ঠিক এরকম জ্যাম বেঁধে যায়, মানে রাস্তার দুধারে গাড়ি কিন্তু শুধুমাত্র এই মেলাতে আসার জন্যই ভিড় জমায়। তো 1 থেকে 1.5 ঘন্টা মতো জ্যাম অতিক্রম করে আমরা কিন্তু রাস্তা ফাঁকা পাই, এবং তারপর বাড়ি ফিরে আসি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে দিও, আর ভালো লাগলে একটা লাইক করে যেও।